আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত আগে আমি আমার কোয়েল পাখির প্রথম পর্তনের বাচ্চাগুলো বের করছিলাম। তো এর পরবর্তীতে আমার যে ডিমগুলো দেওয়া ছিল সেগুলো থেকে আবার নতুন করে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করছে। তো বাচ্চা বের হওয়ার আগে আমি একজন লোকের সাথে কথা বলে রাখছিলাম যে আমার কাছ থেকে বাচ্চা নিতে চাইছিল। তো তার জন্য সকাল থেকে আমি অপেক্ষা করতেছিলাম। সে বলছিল যে সকাল 10টার দিকে এসে আমার এখান থেকে বাচ্চা সে নিয়ে চলে যাবে। তো এর পরবর্তীতে সে ফোন দিয়ে আমাকে জানায় যে সে একটা কাজে আটকা পড়ে যায়। এরপরে সে বলে যে আমি দুপুরের পরে আসতেছি। তো ফাইনালি সে আসে সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পর আসার পরে তার কথা ছিল যে আমার যাবতীয় খামারগুলো সে ঘুরে ঘুরে দেখবে। তো তখন তেমন একটা সময় হচ্ছিল না আমাদের দেখানোর মতন। তারপর আমরা চেষ্টা করছিলাম সেই রাতেই তাকে আমার খামারগুলো ঘোরায় ঘোরায় দেখানোর জন্য। সে খামারগুলো ঘোরা ঘুরে দেখতেছিল এবং খামারের যাবতীয় বিস্তারিত সবকিছু সে বুঝে নিচ্ছিল যে আসলে কিভাবে খামার করতে হবে। তো এর পরবর্তীতে আমরা আমাদের ইনকিউবেটরের কাছে চলে এসে আমাদের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং সবগুলো বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বের হয়েছে আমাদের মেশিন থেকে। তো এখন সেই বাচ্চাগুলো আমাদের গুনার পালা। সে কার্টুন নিয়ে এসেছিল বাচ্চা নেওয়ার জন্য, কাগজের কার্টুন, যেহেতু শীতের দিন এই জন্য কার্টুনে করে নিলে কোনো বাতাস সাতাস পাবে না। এই জন্য আমি বলছিলাম যে ভাই আপনি কার্টুন নিয়ে আসবেন এবং কার্টুনে করে বাচ্চাগুলো নিলে আপনার বাচ্চাগুলো অনেকটাই সুস্থ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ আমাদের অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা 100% সুস্থ ছিল। এখানে আমাদের বাচ্চার কোনো প্রবলেম ছিল না। এরপর আমি তাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছিলাম যে নেওয়ার পরে ওষুধগুলো আপনি খাওয়াবেন আর বিস্তারিত তাকে সবকিছু বুঝাই দিচ্ছিলাম যে কি কি ওষুধ কোন সময় প্রয়োগ করবেন এই পাখির উপরে। তো এর পরবর্তীতে সে বলছিল যে ভাই আমরা কিভাবে রাখবো এবং ব্রুডিং কিভাবে কমপ্লিট করবো, ব্রুডিং কিভাবে সেট আপ করবো। তো এর পরবর্তীতে তাকে আমি আবার আমাদের সেই ব্রুডিং এর ঘরে নিয়ে যাই বিস্তারিত সবকিছু তাকে বুঝাই দেওয়ার চেষ্টা করি যে ব্রুডিং আমি এইভাবে করছি, দেন আপনারা এইভাবে ব্রুডিংটা করতে পারেন। এর পরবর্তীতে সে বলছিল যে ভাই বাচ্চাদেরকে আমরা কি ধরনের খাবার দিতে পারি। সেই জন্য আমি তাকে খাবারগুলো দিচ্ছিলাম। আমার কাছে বেশ কিছু খাবার গুঁড়ে করা ছিল। এটা ব্রয়লার স্টার্টার ফিডের যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা এনে ব্লেন্ডার করে গুঁড়ে করে এরপরে বাচ্চাদের খাবার জন্য দেই। যেহেতু বাচ্চাগুলো অনেকটা ছোট, বড় বড় খাবার তারা খেতে পারে না, এই জন্য ব্লেন্ডার করে দিলে বাচ্চাটা খাবার একটু বেশি খায় এবং বাচ্চাটার গ্রোথটা অনেকটাই ভালো থাকে। তো এরপরে সে বলছিল যে পানি দেওয়ার জন্য কি করতে পারি। সেজন্য আমি একটা পানির পাত্র তাকে দিয়ে দিচ্ছিলাম। যে পানির পাত্রগুলো আপনি কিনে আনবেন, বাজারে কিনতে পাওয়া যায়। এই পানির পাত্রগুলো খাবার দিবেন এবং এর ভিতরে মার্বেল দিয়ে দিবেন। মার্বেল দিলে বাচ্চাগুলো ভিজবে না পানি খাওয়ার সময়। বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট সেজন্য পানির পাত্রগুলো খুব সুন্দরভাবে আমাদের এখানে দিতে হবে। আর পানির পাত্রের ভিতরে অবশ্যই মার্বেল দিতে হবে। মার্বেল দেওয়ার মেন কারণ যে বাচ্চাগুলো যাতে না ভিজে, আর বাচ্চাগুলো ভিজলে বাচ্চাগুলো অনেকটা অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আমরা চেষ্টা করি বাচ্চাগুলো যাতে না ভিজে, জন্য মার্বেল দিয়ে পানিগুলো দেওয়ার জন্য। তো পরবর্তীতে ভাই চলে যাচ্ছিল আর বলছিল যে ভাই পরবর্তীতে আমাদের খামার অবশ্যই আসবেন। আমি বলছিলাম অবশ্যই যে ভিজিট দিব। আমাদের আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামার বরকত দান করেন। তো ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম।